সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে দেশের 18টি জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। 5 এপ্রিল সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয় সরকারিভাবে, সেটা কিনা একটু সময় ব্যাপার, যে কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি। সরবরাহ করেও আমাদের হাতে এখনো স্টক আছে, আল্লাহর রহমতে আমরা ফেস করে যাচ্ছি। আমরা দেখুন, আমাদের কাছে ভ্যাকসিন নেই। 604 কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফ্লাওয়ার ফুল ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরও যখন খারাপ হয়ে গেল, সি কেম ফরওয়ার্ড, গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। প্রাথমিকভাবে 30টি উপজেলায় শুরু হলেও খুব শীঘ্রই এটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 3 মে থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সবচেয়ে ভালনারেবল বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, মিজেলস যেখানে আক্রান্ত বেশি, এরকম 30টি উপজেলায় আজকে থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় কার্যক্রম শুরু করেছি। 4 তারিখ 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে, চালিয়ে যাব। এদিকে কর্মসূচির প্রথম দিনেই নবাবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে সকাল থেকেই ভিড় জমান তারা। আমার টিকা দিতে হবে তাই দিয়ে নিলাম, হ্যাঁ, যাতে কোনো ভয় না থাকে সেজন্য। না না, আমার বাচ্চা ঝামেলা করবে না। হ্যাঁ, না, ওদের আগে দেওয়া ছিল, এখন 3 ডোজ দিয়ে দিলাম। মোবাইলে দেখলাম অনেক বাচ্চা মারা গেছে, এই ডরে এই জন্য আসছি টিকা নিতে। ভালো লাগছে, মনে হচ্ছে বাচ্চা আমার সুস্থ থাকবে। আমি চাই সব বাচ্চারাই সুস্থ থাক। কত বাচ্চা মারা গেল, এই জন্য মনটা খারাপ। গত কয়েকদিনে হাম ও রুবেলার সংক্রমণে সারা দেশে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং সংক্রমণ রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।